এ বিষয়ে আরো খবর জানাতে চাই আপনাদের। আগারগাঁও নির্বাচন ভবন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিক এম প্রিন্স। প্রিন্স, ৩ ঘন্টা এখন পর্যন্ত কতজন প্রার্থীতা ফিরে পেলেন, আর হেভিওয়েট নেতাদের মধ্যে কেউ আছেন কিনা এই তালিকায়? এখন পর্যন্ত ৩৫টি আপিল আবেদন নিষ্পত্তি করা হয়েছে। আজকে আপিল আবেদন নিষ্পত্তি করা হবে ৭০টি। তো এর মধ্যে চট্টগ্রাম ৯ আসনে জামাত সমর্থিত প্রার্থী ফজলুল হকের আপিল যেটি ছিল, সে আপিলটি নামঞ্জুর করা হয়েছে। অর্থাৎ তার মনোনয়ন যে বাতিল ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, সেটি বাতিল অবস্থাতেই থাকবে। আরেকটি কিশোরগঞ্জ ৫ আসনে হাসনাত কায়েম, রাষ্ট্রচিন্তার যিনি নেতা, হাসনাত কায়েমের মনোনয়ন বাতিল করা হয়েছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে। তিনি আপিল করেছিলেন, তার আপিলটি মঞ্জুর করা হয়েছে, অর্থাৎ তিনি নির্বাচনে এখন লড়তে পারবেন। একই সাথে কিশোরগঞ্জ ৫ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী এহসানুল্লাহ হুদার যে মনোনয়ন বৈধ করা হয়েছিল, তার বৈধতার বিরুদ্ধে আপিল করেছিলেন আরেক প্রার্থী। সেই আপিল আবেদনটি নামঞ্জুর করা হয়েছে, অর্থাৎ বিএনপি সমর্থিত প্রার্থীর যে মনোনয়ন সেটি বৈধ রয়েছে এবং তিনি এখন নির্বাচনে লড়তে পারবে, তার কোনো আইনি বাধা নেই। জাতীয় পার্টিরও বেশ কয়েকটি আবেদন আজকে আছে। তো এখন পর্যন্ত ৩টি আবেদন মঞ্জুর হয়েছে জাতীয় পার্টির পক্ষ থেকে। কিছুক্ষণ আগে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাতীয় পার্টির ৪০ থেকে ৪৫টি মনোনয়ন বাতিল করা হয়েছিল। পরবর্তীতে ৩০ জনের মতো তারা আপিল করেছেন। এখন পর্যন্ত ১৯টি আপিল, অর্থাৎ বিগত দুদিন এবং আজকে এখন পর্যন্ত এই আড়াই দিনে ১৯টি মনোনয়ন বৈধ হয়েছে জাতীয় পার্টির, তিনি বলেছেন। একই সাথে শামীম হায়দার বলেছেন যে আগামী নির্বাচনে জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকেই লড়বে। একই সাথে তিনি বলেছেন যে যেহেতু জাতীয় পার্টির মধ্যে অনেক বিভক্তি চলে এসেছে, তো সেই ক্ষেত্রে প্রেসিডিয়াম এবং তৃণমূল যদি চায় তাহলে জাতীয় পার্টি আবারও একীভূত হবে। এবং তিনি বলেছেন যে যে প্রক্রিয়াতে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটি আরও স্বচ্ছ হওয়া দরকার এবং রাষ্ট্রকে আরও অ্যাক্টিভ হতে হবে, এবং তিনি বলেছেন যে আইন শৃঙ্খলার পরিস্থিতিকে আরও উন্নতি করতে হবে। একই সাথে জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচন কমিশন যে আচরণটি করছে, নির্বাচন আচরণটি আইনের মধ্যে আছে বলে জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয়েছে। তো মূলত এই ছিল এখন পর্যন্ত আমার কাছে নির্বাচন কমিশন থেকে, এবং আপিল শুনানি আজকে চলবে বিকেল ৫টা পর্যন্ত। ধন্যবাদ আপনাকে।